লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের কৈটারি জামে মসজিদের 2টি মাইক চুরি হয়। পরবর্তীতে সেই মাইক নয়ন নামে এক ব্যক্তি চুরি করে বলে স্থানীয়রা জানতে পারে। কিন্তু এই মাইক চুরি করার পর বিক্রি করে স্থানীয় এক ব্যবসায়ী মফিজুল নামে এক ব্যক্তির কাছে। এই এলাকার 4 নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহজাদা সেলিম তিনি সেই মফিজুলের কাছে যান এবং সেই মাইক উদ্ধার করেন। কিন্তু পরবর্তীতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে একযোগ করে গত 3 তারিখে একটি সালিশ বৈঠক ডাকেন। সেই বৈঠকে মদাতি ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লবও উপস্থিত ছিলেন। কিন্তু সেই চেয়ারম্যানের উপস্থিতিতে মফিজুলকে বেধড়ক মারপিট করেন ইউপি সদস্য শাহজাদা সেলিম। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে লালমনিরহাট জেলা জজ আদালত স্বপ্রণোদিত হয়ে একটি মামলা দায়ের করেন ইউপি সদস্য শাহজাদা সেলিমের বিরুদ্ধে। এই মামলার আদেশ কালীগঞ্জ থানায় এসেছে। আমরা কালীগঞ্জ থানার ওসির সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন খুব দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবেন। আমরা এসেছি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সেই মদাতি ইউনিয়নের চামটা বাজারে। আজকে সকালে এই এলাকার স্থানীয়রা সবাই একযোগ হয়ে এই মফিজুলকে মারধর করা ব্যক্তি শাহজাদা সেলিম এবং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিপ্লবের বিচারের দাবিতে মানববন্ধন করছেন শত শত মানুষ। এখানে রয়েছেন নারী পুরুষ সহ এই এলাকার 1 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আমরা কথা বলবো মফিজুলের স্ত্রীর সঙ্গে। সেদিন আমরা যতটুকু জানি মফিজুলের স্ত্রী এবং সন্তান সেখানে উপস্থিত ছিল। তাদের সামনে অমানবিকভাবে লাঠি দিয়ে মারধর করেছে। আমার বেটার ভাই এই মাইক আমার নিয়ে গেছি, তা বাদে মাইক আগে থুইয়ে এইভাবে মাঠে দিছে। আমি যে হাত জোর করতে গেলে আমার দুদুর করে ভাগে দিছে। ভাগা তো পাকলে মেলে তুই আরে আসছিস কে? আমার বেটা মাইকটা ধরিছে, আমার চেয়ারম্যানের সামনে মারতে হয়েছে। তখন চেয়ারম্যান কইছে গেলে তুমি আরে থেকে ফরান যাও, তোমার বাপ করে খেয়ে হয়েছে, তোমার দিবে তুমি কেন আরে তোমার আরে আসে কিছু তোমার সরি যাও। ওই কথা সাথ এখন চেয়ারম্যান এইভাবে মারটা দিচ্ছে। চেয়ারম্যান থাকতে আর তাহলে ওখানে মার হয় নাই, বাড়িটা আমাকে দাও। আমরা কথা বলবো এই স্থানীয় একজনের সঙ্গে। আপনি তো বিষয়টা জানেন, আসলে কি অবস্থাটা, কেন এই ধরনের মারধর করলো? আমার মামা লাইটিং ব্যবসায় গরিব মানুষ, আমার সাথে কামলা একসাথে কাজ করে। নাম্বার 1 এখানে আছে, চেয়ারম্যান অনুমতি না দেয় ওই চেয়ারম্যান কি ডাংবার পাইবে? চেয়ারম্যান থেকে দেখা যায় আমার টাকার ঘুষ খাইছে দেখি ওই হাত তোলে নাই। চকিতে রয়েছে, চকিতে তো 2টা ঠাপ্পা দিয়ে বলা পায়। তুই সাদাদার নাম্বার তুই জাগালু, চকিদার নাম্বার কাড়ি নিল, ইমেন চকিদার নাড়ি কাড়ি নিল। তো সাদাদার নাম্বার কি করলো, ইমেন চকিদার হাত থেকে নাড়ি কাড়ি নিয়া ঘুরি সোজা টাং মাছ চুরি করলো নয়ন। আর ডাক খেলে আমার মামা বিনে দিছে ডাক খালুগা, তার টাকা দিয়ে মাইক কিনেছে। মাইকটা কিনেছে, তার টাকা পয়সা মাইক দিছে তোমার, তা মাইকের টাকাও দেয় নাই। তার যে ডাং হয়েছে তার এখন মেডিকেলে ভর্তি, তার ডাং থেকে আমারও কান্না হয়েছে। তার এইখানে ভাই আছে, আমার ভাই, তার মাও আছে। হ্যাঁ, এইখানে তার ডাং বিপুল টাকা ঘুষ খাইছে দেখি মানে করে নাই। ওই ইয়ে করছে বিচার আমি চাই, এই বিচার চাই, আমার এই কাউন্সিলর চাই আমি। জি ধন্যবাদ। আমরা স্থানীয় আরেকজনের সঙ্গে কথা বলবো। আপনি তো বুঝলেন, আসলে কি ঘটনাটা একটু বলবেন? আমার মামা এলাকাবাসী খুবই ভালো লোক, আমরা দেখছি খুবই ভালো লোক। কারো একটা 10 টাকা জিনিস অন্তর করে না, কারো সাথে ঝগড়া কাজিয়ে নাই। আমাদের 1 নম্বর ওয়ার্ডের মেম্বার সেদিনকে বোন মারা গেছিল, উনি বোন মারা গেছিল, উনি উপস্থিত ছিল না। ওনারা 1 নম্বর ওয়ার্ডের মেম্বারকে ওরা আমার মামাকে নিয়ে 4 নম্বর ওয়ার্ডে নিয়ে এরকম বেইজ্জতি করলো। যে মারধরগুলো করছে তাতে যে আমরা ভিডিও দেখি, তাতে মানে খুবই দুঃখ প্রকাশ। উনি তো না, উনি লাইটিং কিনে নিচ্ছে, মাল কিনে বলছে যে আমরা মাল কিনে নিচ্ছি, টাকা পয়সা। তারপর ওনাকে উঠে নিয়ে যায় এই 1 নম্বর ওয়ার্ডে নিয়ে তাকে বেধড়ক মারধর করা হলো। আজকে 6-7 দিন
কেউ মনে করো বিচারও করতে আসলো না। তা আমি এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমি বিচার চাইতেছি প্রশাসনের কাছে, যেটা দ্রুত বিচার সমাধান হোক। ধন্যবাদ। আমরা একটু কথা বলবো, এই যে আপনারা তো নিয়ম করেছেন, তার এখন পর্যন্ত কোনো রকম বিচার করা হয়নি। খাচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে বের হচ্ছে, তার কোনো বিচার নাই। আর একজন ব্যবসায়ী সে হাসপাতালে বেডে শুয়ে কাতরাচ্ছে। আমি দ্রুত প্রশাসনের আবেদন করতেছি যে বিচারটা যেন দ্রুত প্রশাসন করে। ধন্যবাদ। আমি যদি আরেকটু বলি যে কইবেন বলি যে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা মদাতি ইউনিয়নের 4 নং ওয়ার্ডের কৈটারি এলাকার কৈটারি দায় মসজিদের 2টি মাইক চুরি হয় গত 26শে মে। সেই মাইক এই এলাকার নয়ন নামে এক ব্যক্তি চুরি করার পর 1 নং ওয়ার্ডের মফিজুল ইসলাম নামে এক ব্যবসায়ী সেই মাইক ক্রয় করে। কিন্তু সেই মাইক পরবর্তীতে 4 নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহজাদা সেলিম মফিজুল ইসলামের কাছ থেকে উদ্ধার করে। এরপরে মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে একযোগ করে সেখানে একটি সালিশ বৈঠক ডাকে। সেই সালিশ বৈঠকে শত শত মানুষের সামনে লাঠি দিয়ে মফিজুল ইসলামকে বেধড়ক মারধর করা হয় এবং সেই মারধরের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলে লালমনিরহাট জেলা আদালত থেকে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় শাহজাদা সেলিমকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলার আদেশ পৌঁছানো হয়। আমরা কালীগঞ্জ থানার ওসির সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন খুব দ্রুত সময়ের মধ্যে শাহজাদা সেলিম সহ যারা এই মারধরের সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। আজ সকালে 1 নং ওয়ার্ডের এবং চামটা এলাকার সকল মানুষ একযোগ হয়ে মানববন্ধন করছেন মদাতি ইউনিয়ন পরিষদের সামনে। সঠিক বিচার চেয়েছেন স্থানীয়রা, যারা এই মারধরের সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। চামটা থেকে এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।